ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তা'দিলু নিসফাল কুরআন। এই সূরাটা কোন মানুষ যদি দুইবার তেলাওয়াত করে, কয়বার? পুরা 30 পারা কোরআন খতম করার সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এটা পারেন না অনেকে? এটা যদি আপনি না পারেন, এটা মোটামুটি একটু বড়। আল্লাহ রাসূল বলেন আরেকটা ছোট্ট সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুআল কুরআন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা কোন মানুষ যদি 4 বার তেলাওয়াত করে, জোরে বলেন কয়বার? পুরা 30 পারা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই কুল ইয়া সূরার মধ্যে ফেস আছে। ফেস কেমন? এক আয়াত দুইবার আছে না? এক আয়াত দুইবার। এটা যদি আপনার ফেস লাগে, যদি মনে করেন আমার জন্য কষ্টকর, আল্লাহ রাসূল বলেন তাহলে কষ্ট ছাড়া আরেকটা সূরা আছে। সুবহানাল্লাহ। কষ্ট ছাড়া আরেকটা সূরা আছে, কোনো ফেস গোস নাই, আয়াতের সংখ্যা কম। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমিননি তা'দিলু সুলুসাল কুরআন। এই ছোট্ট সূরাটা সূরাতুল ইখলাস কোন মহিলাও যদি 3 বার পড়ে, কোন পুরুষও যদি 3 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন 30 পারা কোরআন খতমের সমান সওয়াব ফেরেশতা সাথে সাথে তোমার আমল নামায় উঠাইয়া দিবেন। এটা তো সহজ। তাহলে এইটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আপনি 3 বার পড়লেন, কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না। 1 মিনিট যদি আপনি কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়েন, তাহলে 30 পারা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ ফজরের পরে আমরা দিয়ে দিব। যোহরের নামাজ পড়া যদি আর বৈশাখী যদি আপনি পড়েন, তাহলে আবার আরেক খতমের সওয়াব পাইলেন। এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া যদি 3 বার করে পড়েন, তাহলে 5 বার কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় প্রত্যেক দিন লিখে দিব। সুবহানাল্লাহ। এই আমলটা আমি করি, অনেকদিন যাবতই করতেছি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। এই বসো, এই বাস লাগাই। 2 নাম্বার আমলটা হলো, এদিকে আর গেলাম না। 2 নাম্বার আমল হলো হাফিজুল লিসান। এই যে কণ্ঠ ভেঙে যেতেছে কুয়াশার কারণে, হাফিজুল লিসান, এই যে মুখটা, জবানটা, এই জবানের হেফাজত যেই লোকটা করবে, আল্লাহ রাসূল বলেন এই জবানের হেফাজত যিনি করবেন, তার জিন্দেগিতে কোনোদিন আল্লাহর কাছে জান্নাত পাওয়ার দোয়া করার দরকার নাই, বরং তারে পাওয়ার জন্য জান্নাত প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করবে। এই মুখটার কারণে কত মানুষ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জোতার মালা পাইছে। এই মুখটার কারণে কত মানুষ ফুলের মালা পায়। মুখ কিন্তু একটাই, মুখ একটাই। আমার প্রধানমন্ত্রীর চাকরিটা গেছে মুখটার কারণে, ঠিক কিনা? এখন যে চা বানায় দেয়, এলো ফিউন, ফিউনে হলো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া আর বিমান ছাড়া চলে না। আচ্ছা, যে বেটা চা বানায় দিছে, এই বেটার দাম বেশি না যায় বইয়া বইয়া চা খায় তার দাম বেশি? আচ্ছা, শাস্ত্রওয়ালা যে চা বানায় মানুষের দেয়, হ্যাঁ যদি ওই 400 কোটি টাকার মালিক, আর যে চেয়ারে বইয়া চা খায়, হ্যাঁ কয় হাজার কোটি টাকার মালিক? এর কোনো হিসাব আছে? হিসাব ছাড়া মানুষ বুঝা লাইছে যে আপনার পিউন যে আপনার ফরমাইশ করে, পানি না দেয়, সিগারেট না দেয়, চা বানায়া দেয়, ফুট ফরমাইশ করে, হ্যাঁ যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে আপনি কত হাজার কোটি টাকা আত্মসাৎ করছেন, চুরি করছেন, একমাত্র আপনিই জানেন, আর জানে আল্লাহ। এই মুখটার কারণে চাকরিটা হারাইছে। আর একটা কথা বলছি,
কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তাদেরকে বলছে রাজাকারের বাচ্চা। ঠিক নজরে বলে, এই যে কথাটা বলছে, এই যে ছাত্ররা সেতাটা ছেড়ছে, এই সেতাতে আর নামতে পারছে না। ঠিক নজরে বলে, একবারে বাগাইয়া পরে তারা থামছে। তাহলে এই মুখটার কারণে 17 বছর পর্যন্ত চেয়ারের মধ্যে, গদিরের মধ্যে ছিল। 17 বছর পরে এই ফাহেসা কথা বের হওয়ার কারণে, মুখ দিয়া অনর্থক কথা বের করার কারণে চাকরিটা হারাইলো। আজকে 1.5 বছর হয়ে গেছে গা, 2-3টা ঈদ গেছে গা, আর একটা ঈদ সামনে আছে, আজও পর্যন্ত বাড়িতে আসার কোনো সম্ভাবনা নেই। কিসের কারণে? মুখটার কারণে। ঠিক নজরে। আর কত আলেম ওলামা ফুলের মালা পাইতেছে, ঠিক না? কিসের কারণে? কোরআনের হক কথা বলার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, ঠিক না? তাহলে মুখ কিন্তু একটাই, যেই মুখ দিয়া গালিগালাজ করে তা সে হয় জুতার মালা, আর যেই মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা বলে সে হয় ফুলের মালা। মুখ তো একটা, মুখ আর একটা,